পাহাড়ে অসম্ভবকে সম্ভব করাই ছিল মূল পরিচয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পাহাড়ই কেড়ে নিল কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজার জীবন। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসে নিহত এই ব্রিটিশ নেপালি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় তার মরদেহের সন্ধান মিলেছে। পৃথিবীর সবচেয়ে উঁচু আর কঠিন পাহাড়গুলো একের পর এক জয় করেছিলেন বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী নির্মল পুরজা, কিন্তু শেষ পর্যন্ত সেই পাহাড়ই কেড়ে নিল তার প্রাণ। পাকিস্তানের কারাকোরামের ব্রড পিকে তুষার ধসে নিহত কিংবদন্তি ব্রিটিশ নেপালি পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় তার মরদেহের সন্ধান মেলে। একই এলাকায় আরও ৩টি মরদেহ দেখা গেল, তাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। ৪৩ বছর বয়সী নির্মল পুরজার নেতৃত্বে ব্রড পিকে অভিযানে অংশ নিয়েছিলেন ১০ জনের একটি আন্তর্জাতিক দল। ভয়াবহ তুষার ধসে প্রাণ হারান দলের সবাই। নিহতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাদিরা আহমেদ এবং নেপালের পুরবাহাদুর গুরুং। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি ৮,০০০ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েন নির্মল পুরজা। আগের রেকর্ড ভেঙেছিলেন ৭ বছরেরও বেশি ব্যবধানে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক গুর্খা সদস্য নির্মল উচ্চতায় অসাধারণ অবদানের জন্য পেয়েছিলেন MBE সম্মাননাও। নির্মল পুরজার সাহস, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার গল্প বিশ্বজুড়ে অভিযাত্রীদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে বহুদিন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।